এরপরে এই পরিস্থিতিতে আমরা রবীন্দ্রনাথের ওই গান দ্বারা উদ্বুদ্ধ হয়েছি, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, এই গান দ্বারা উদ্বুদ্ধ এটা ভাঙতে এসেছি। আর জাতীয় কবির কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, এই দুই মহাকবি, বিখ্যাত কবির এই দুইটি গান আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এই স্বৈরাচারী সরকারের তালা ভাঙতে। উনি গোপালগঞ্জের মত বিনিময় সভায় এটা বলছেন আমাদের মানে তালা ভেঙে ভিতরে ঢুকে নিয়ে, যে ওই যে একটা হিন্দি গান, অতটা হিন্দি গান টান শুনি না, কি এক ক্যামেরা মে বন্ধ হয় চাবি খো গিয়া, এটা উদ্ধৃতি করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিন্দি গানের প্রতি খুব অনুরাগ, ওনার মন তো সবসময় দিল হ্যায় হিন্দুস্তানি এই হয়েই আছে। হ্যাঁ, তো সুতরাং এই দিল হ্যায় হিন্দুস্তানির কারণে সবসময় মানে হিন্দি গানের কলি ওনার মুখ দিয়ে বেরিয়েছে। তারপরেও উনি একটা রবীন্দ্রসঙ্গীতের কলিও বলেছেন, ভেঙে মোর ঘরের চাবি। তো আমরা এটা একটা বাউল সুরে একটা গান, নিঃসন্দেহে খুব ভালো একটি গান, আমরা এটা অন্য সময় মানে শোনার গান। কিন্তু আমরা যে বোধ উদ্বুদ্ধ হয়ে একটি অন্যায়, বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দলের অফিস, পুলিশ প্রশাসন যেভাবে বন্ধ করে দিয়ে ক্রাইম সিন লাগিয়ে এখানে অবরুদ্ধ করে রেখেছিল, আপনারা গণমাধ্যমের যারা সাংবাদিকরা রয়েছেন, বরেণ্য সাংবাদিকরা, আপনারাও সেই ছবি, হ্যাঁ আপনারাও জানেন যে কিভাবে লাল ফিতা দিয়ে রাস্তায় পুলিশ ব্যারিকেড করে রেখেছিল। সেইটা আজকে প্রচণ্ড দমন পীড়নের মধ্যে দিয়ে তারা একতরফা নির্বাচন করেছে। এরপরে এই পরিস্থিতিতে আমরা রবীন্দ্রনাথের ওই গান দ্বারা উদ্বুদ্ধ হয়েছি, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, এই গান দ্বারা উদ্বুদ্ধ এটা ভাঙতে এসেছি। আর জাতীয় কবির কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, এই দুই মহাকবি, বিখ্যাত কবির এই দুইটি গান আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এই স্বৈরাচারী সরকারের তালা ভাঙতে। নির্বাচনে ভোটের উপস্থিতি প্রদর্শনের জন্য ডামিদের প্রতিযোগিতা আসর বসানোর স্বীকারোক্তিও দিয়েছেন। টুঙ্গিপাড়া মত বিনিময় সভায় শেখ হাসিনার বক্তৃতা শুনে আমি হাসবো না কাঁদবো, মানে আমার মানে একটু হতবাকি হয়েছে। বন্ধুরা, শেখ হাসিনা এখন তার অস্তিত্ব আধিপত্যবাদী শক্তির কাছে বিলীন করে দিয়েছেন। অন্য দেশের সরাসরি মদদে জনগণের ভোটাধিকার গলা টিপে হত্যা করে ইলেকশন ক্রাইম করেছে আওয়ামী লীগ। তারা এখন তাদের পক্ষে কোনো দেশ নেই, সেই হিসেব নিয়ে প্রহর পার করছে। কোন দেশ তাদের সাথে নেই সেই হিসেব নিয়ে তারা প্রহর পার করছে। গণবিচ্ছিন্ন স্বৈরাচার শেখ হাসিনা বুঝে গেছেন গণতান্ত্রিক বিশ্ব এবং দেশের সমস্ত জনগণ তার বিপক্ষে। এখন তার নিরাপদ প্রস্থানের পথ অতি সংকুচিত হয়ে গেছে। এখন তার ভরসা এক নায়কতান্ত্রিক কয়েকটি দেশ এবং আধিপত্যবাদী শক্তির নতজানু অবলম্বন করেছে। তবে এভাবে টিকে থাকতে পারবে না। জনগণের আন্দোলনে সরকার পতন হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবেই। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। সত্যিকারের এবং গতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে আমাদের চলমান আন্দোলনের প্রধান লক্ষ্য। ভোট ডাকাতি, দুর্নীতি, লুণ্ঠন, অর্থ পাচার, হত্যা, গুম, খুন, অপকর্মের মহাসাগরে ডুবে থাকবে মানুষ বোধহীন, বিবেকহীন, অমানুষ হয়ে পড়ে। এখন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বসে দেশবাসীর সাথে সস্তা রসিকতা করছেন, বিএনপির শীর্ষ নেতাদের হুমকি দিচ্ছেন, ফুরফুরে মেজাজি ঢঙে পেয়ারা হিন্দুস্তান হিন্দি গান শোনাচ্ছেন।